আমি অসুস্থ, আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। আপনারা যে আজকে কালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা পার্টি অফিসে আমাদের নির্বাচন অফিস যেটা হেলিপ্যাড মাঠে এই থেকে আমরা মিছিল করব। অল্প সময়ের নোটিশে আপনারা যে ঐক্যবদ্ধভাবে যে মিছিল করেছেন এবং আজকের এই মিছিলের মধ্য দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল, এবং আগামী দিন ইনশাল্লাহ ধানের শীষের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। ভাইয়ের আমার, আমি বক্তব্য রাখবো না, শুধু আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আজকে কয়েকদিন যাবৎ লক্ষ্য করছেন ফেসবুকে কিছু মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কারা করছে এটা অবশ্যই আপনারা জানেন। এরপরও আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আজকে সকালে আমাদের রুহুল কবির রিজভী সাহেব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের স্বাক্ষর জাল করে একটা মিথ্যা বিভ্রাট মানে ফেসবুকে দিয়েছে। বন্ধুরা আমার, আমি বলতে চাই আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফ আলম সাহেবকে অভিহিত করেছি। এই শুনেন, কথা শোনায়। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে অভিহিত করেছি। বন্ধুরা আমার, খুব অচিরে অল্প সময়ের মধ্যেই এটার একটা বিধি ব্যবস্থা হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে একটা অনুরোধ রাখবো, এই সকল উস্কানিমূলক কর্মকাণ্ডে আমাদের নেতারা কোনো উশৃঙ্খল হবেন না, শান্ত থাকবেন। এটা আমার আপনাদের কাছে দাবি, এটা আমার নেতৃবৃন্দরা বলেছেন। আপনার নেতৃবৃন্দের আদেশটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আপনারা কোনো উশৃঙ্খল হবেন না। এই সকল বিষয়ে কোনো কর্ণপাত না করে আগামী পরশুদিন থেকে আমরা সিনিয়র নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পুরোপুরি একদম গ্রাম টু গ্রাম আমরা সকল নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করব। আপনারা সকলেই থাকবেন, আমাদের দল ঐক্যবদ্ধ আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটা কথা বলছি, আমরা বিগত সময়ে আমরা বলেছি, অনেক বাবু বলেছে, না কে বলছে, বাবুই বলেছে যে শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, করেন, ভালো কথা। আমরা কিন্তু হিংসা বিদ্বেষের রাজনীতি করতে চাই না। আপনারা